তোমার শ্বাস নিতে বা হচ্ছে একটা কাশি দিলেও তোমার কিন্তু সমস্যা হবে বা কাশি দিতে সমস্যা হবে। তারপর বার্ন অন দ্য হেড, ফেস অর নেক, হচ্ছে পুড়ে গেলে তোমার অনেক সময় কি হয় হচ্ছে মাথা, তারপর মুখ এবং ঘাড়গুলো অনেক সময় পুড়ে যায়। এটা হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস। তারপর দেখো কমপ্লিকেশন, কি কি জটিলতাগুলো হতে পারে। ইমিডিয়েটলি ভাবে আমরা কি কি করব বা অ্যাকুইট বা আর্লি আমরা কি কি করব, শক যদি হয় তারপর হাইপোভলিমিক শক বা নিউরোলজিক্যাল শক হতে পারে। আর হচ্ছে তারপর রেনাল ফেইলিউর, রেসপিরেটরি সিনড্রোম, নিউমোনিয়া, ল্যারিঞ্জিয়াল ওয়েডেমা, পালমোনারি ডিসফাংশন, মাল্টিপল অর্গান ডিসফাংশন, হাইপোথার্মিয়া, ফুল থিকনেস বার্ন, এগুলো হচ্ছে তোমার আর্লি ভাবে হতে পারে। আর ডিলাইট কমপ্লিকেশন, ক্রনিক মানে হচ্ছে তোমার দীর্ঘদিন ধরে কি কি বার্নগুলো হবে সেগুলো হচ্ছে ওন্ড ইনফেকশন, মানে ওই জায়গাটা যে জায়গায় পূর্বে সে জায়গায় ইনফেকশন হতে পারে। তারপরে সেপ্টিসেমিয়া হতে পারে, সেরিব্রাল ড্যামেজ আছে, সেরিব্রাল যে ইগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। তারপর হচ্ছে বেড সরে যাবে, এটা ধরো অনেকদিন শুয়ে থাকার কারণে বা পোস্টার না চেঞ্জ করার কারণে কিন্তু বেড সরটা হতে পারে। তারপর দেখো লেট কমপ্লিকেশন যেগুলো আছে এটাও ক্রনিক, তোমার ফাংশনাল ডিসএবিলিটি, তারপরে পোস্ট ট্রমা স্ট্রেস, পোস্ট বার্ন কন্ট্রাকচার, পোলাইট, তারপরে দেখো মার্জোনিয়াস আলসার, আচ্ছা হাইপারট্রফিক আলসার, এগুলো হতে পারে। এগুলো হচ্ছে তোমার জটিলতাগুলো দেখা দিতে পারে। এটা হচ্ছে বার্নের জড়িয়ে কমপ্লিকেশন। তার হচ্ছে দেখো হচ্ছে বার্নটা আমরা প্রিভেনশন করবো কিভাবে বা প্রতিরোধ করবো কিভাবে, যে প্রিভেন্ট কমপ্লিকেশন অফ বার্ন, যে জটিলতাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা প্রতিরোধ করবো। তো বার্ন ড্রেসিং এভরি অল্টারনেটিভ ডে ফর 3 উইকস, 3 সপ্তাহের জন্য হচ্ছে প্রতি বিকল্প দিন, মানে আজকে করলে তারপরের দিন আর করা লাগবে না, তারপরের দিন আবার হচ্ছে জায়গাটা ড্রেসিং করতে হবে। তারপর হচ্ছে দেখো হাই প্রোটিন ডায়েট, উচ্চ প্রোটিন খাদ্য গ্রহণ করতে হবে, খাবার খেতে হবে, তাহলে হচ্ছে তোমার এই যে পুরা ইগুলো আছে দ্রুত সেরে আসবে। তারপর ফিজিওথেরাপি টু প্রিভেন্ট কন্ট্রাকচার, ধরো তোমার যে জায়গাটা ধরো হাতটা পুড়ে গেছে এই জায়গাটা, হাতটা তো তুমি আর এভাবে করতে পারছো না, সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি নিতে হবে, আস্তে আস্তে জিনিসটা ব্যায়াম করতে হবে, ব্যায়ামের মাধ্যমে কিন্তু জিনিসটা প্রতিরোধ করা যায়। তারপর দেখো সাইকোলজিক্যাল সাপোর্ট, তোমার মানসিকভাবে সাপোর্ট দিতে হবে যে না আপনার জিনিসটা ঠিক হয়ে যাবে, কিছু হবে না, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে তোমার সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। তারপরে হচ্ছে ভিটামিন সি সাপ্লিমেন্টেশন, সাপ্লিমেন্টেশন হচ্ছে তোমার ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে গ্রহণ করতে হবে, কারণ ভিটামিন সি জাতীয় খাবার খেলে ক্ষতগুলো দ্রুত সেরে আসে। তারপরে ডিউরেটিক্স টু প্রিভেন্ট রেনাল ফেলার, কিডনির ব্যর্থতা যারা আছে এটা প্রতিরোধ করার জন্য হচ্ছে ডিউরেটিক্সটা গ্রহণ করতে হবে। তারপরে দেখো স্ক্রোটোমাই ইন কেস অফ ডিপ বার্ন, যে পোড়ার যে গভীরতা আছে সেই ক্ষেত্রে তোমার এটা স্ক্রোমেটিকটা দূর করতে হবে। এগুলো তোমার পদ্ধতি গ্রহণ করলে তোমার প্রিভেন্ট করা যাবে বা প্রতিরোধ করা যাবে। এটা হচ্ছে বার্নের যে প্রিভেনশন। তারপরে দেখো ম্যানেজমেন্ট অফ বার্ন, একটা পেশেন্টকে আমরা হসপিটালে অ্যাডমিশন করলে যে কি কি ম্যানেজ করব, আর বাসায় যদি থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি কি ব্যবস্থা গ্রহণ করব বা ম্যানেজ করব। দেখো অ্যাট হোম যদি বাসার মধ্যে হয় তাহলে হচ্ছে রিমুভাল অফ পেশেন্ট ফ্রম দ্য সোর্স অফ বার্ন, তোমার যে পেশেন্টটা ধরো কোনো একটা সোর্স আছে যে এই সোর্সে পুড়ে গেছে ওইখান থেকে বের করে নিয়ে আসতে হবে বা রিমুভ করতে হবে। রিমুভাল অফ বার্ন ক্লথ ইমিডিয়েটলি, ধরো তোমার পোশাকে আগুন ধরেছে ওই পোশাকটা দ্রুতভাবে ছাড়তে হবে। অ্যাপ্লিকেশন অফ কোল্ড টু বার্ন সারফেস এরিয়া, যে জায়গাটা পুড়ে গেছে সেই জায়গাটা ঠান্ডা পানি বা হচ্ছে ঠান্ডা কোনো কিছু দিয়ে তোমার অ্যাপ্লিকেশন করতে হবে বা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, জায়গাটা জানে তোমার না হয়, মানে ঠান্ডা বা ব্যথা এরকম কিছু কমে আসে। তারপরে দেখো কভারিং দ্য বার্ন উইথ স্টেরাইল ড্রেসিং কুইকলি, যে জায়গাটা পুড়ে গেছে সেই জায়গাটাতে তোমার স্টেরাইল যে গজ দিয়ে জায়গাটা ড্রেসিং করতে হবে।
তাহলে হচ্ছে তোমার রিমুভ হবে। আর হচ্ছে আমরা দ্রুতভাবে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে অ্যাডমিট করতে হবে বা রেফার করতে হবে। ইমিডিয়েট রেফার টু হসপিটাল, হসপিটালে দ্রুতভাবে রেফার করতে হবে। তারপরে দেখো হসপিটালের কাজ কি, অ্যাট হসপিটাল, হসপিটালে কি করবো আমরা, যে ইমিডিয়েট ভাবে ইমিডিয়েট রেস্ট্রিকশন, মানে তার যে মানে কি কি ঘটনাগুলো ঘটেছে সেগুলো তথ্য নিতে হবে। আর যে কি কি চেক করতে হবে দেখো, আচ্ছা চেক কন্ট্রোল ABCDEF, যেমন দেখো এতে এয়ারওয়ে কন্ট্রোল, তার হচ্ছে আলো বাতাসটা ঠিক মতো পাচ্ছে কিনা দেখতে হবে। তারপরে ব্রেথিং, হচ্ছে শ্বাসটা নিচ্ছে কিনা, অ্যান্ড হচ্ছে ভেন্টিলেশন, মানে পর্যাপ্ত পরিমাণে আলোটা পাচ্ছে কিনা। আর যে সিতে সার্কুলেশন ডক্টর যেগুলো হচ্ছে অ্যাডভাইস করে সেগুলো হচ্ছে আমরা সার্ভ করব, সার্কুলেশন। আর যে ডিতে হচ্ছে ডিসএবিলিটি, আর ইতে দেখো এক্সপোজার উইথ এনভায়রনমেন্টাল কন্ট্রোল, আর এফে হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন। আর তারপর দেখো ওই পুরার স্থানটা কিন্তু অনেক সময় ব্যথা হতে পারে, অ্যানালজেসিক, ব্যথা কমানোর জন্য ইনজেকশন বা হচ্ছে ট্যাবলেট দিতে হবে, অ্যান্টিবায়োটিক ফর ইনজেকশন, যা তোমার করার জন্য রিমুভ করার জন্য অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে যাতে কোনো ইনফেকশন না হয়। তারপর দেখো তারপরে কি কি করতে হবে, পেশেন্টকে অ্যাসেসমেন্ট করতে হবে। তাহলে অ্যাসেসমেন্ট করতে গেলে কি কি চেক করতে হবে, তার ভাইটাল সাইনগুলো চেক করতে হবে। ভাইটাল সাইনের মধ্যে পড়ছে পালস, বিপি, টেম্পারেচার আর হচ্ছে রেসপিরেটরি রেট। তারপর দেখো জিনিসটা দেখতে হবে যে কতটুকুন পুড়েছে, অ্যাসেসমেন্ট অফ ডেপথ, ডিগ্রি অফ বার্ন, যে পার্সিয়াল থিকনেস অর ফুল ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি অর থার্ড ডিগ্রি, জায়গাটা চিহ্ন মার্ক করতে